আমার ভাইরা, তো ভাইরাল হওয়ার জন্য সে চিন্তা ফিকির করেছে যে আমার টুপিটা ফালায় দেওয়া লাগবে, আমার জুব্বাটা ফেলায় দেওয়া লাগবে, এরপরে আমি টিকটকার হব, পরবর্তীতে আমি আবার ক্ষমা চেয়ে তারপরে আবার আমি মাহফিলের জগতে আসব, সবাই আমাকে চিনে গেল, এবার সকলে আমাকে দাওয়াত দিবে, সারা বছর আমি ওয়াজ মাহফিল করব, টাকা ইনকাম করব। এদের ধান্দা হলো এইটা। আমার ভাইরা, এই সমস্ত মানুষ থেকে আমাদের সাবধান হওয়া দরকার। আজ আমরাও পাগল হয়েছি, বড় বড় আলেমদের বয়ান আমরা শুনি না। কার গলায় কত সুর আছে, যে ব্যক্তির সুর নাই তার বয়ানে কোনো মানুষ নাই। এজন্য দেশবাসীর উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিব, এই সমস্ত ব্যক্তি থেকে আমাদেরকে সাবধান হওয়া দরকার। কারণ সে যে স্পষ্ট ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে, এটা অনেক সাংবাদিক যখন তার পিছনে লেগেছে তখন তার গোপন বিষয়গুলো বুঝতে পেরেছে, সে আসলেই দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য কাজটা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো, আমার মেসেঞ্জারে অনেকেই মেসেজ করেছেন যে ভাই, গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে, নড়ে উঠেছে এমন একজন জঘন্য ব্যক্তির কারণে, যে কিনা একজন আলেম নামধারী, যে কিনা একজন ইসলামী স্কলার নামধারী। সে বিভিন্ন মাঠে ময়দানে কাজ করে কোরআন এবং হাদিস থেকে কথা বলে, কিন্তু এখন সে কোন এক মাইয়ার প্রেমে পড়া সে ওই জগৎ ছেড়ে এখন সে দাবি করতেছে তিনি নায়ক হবেন, একটা সিনেমায় অভিনয় করবেন। এ বিষয় সম্পর্কে আপনি কিছু বলেন। তো আমার অনেকে ভিডিও পাঠায় যে ভাই দেখেন, আপনি এই বিষয় সম্পর্কে একটা ভিডিও বানান। এ কারণে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি হাবিবুর রহমান, আপনারা আমাকে অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন, এ কারণে আপনাদের মাঝে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা একটা বিষয় সর্বপ্রথম জেনে নিই, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন কালামুল্লাহ শরীফের ভিতরে যে তার বান্দাদের ভিতরে সবথেকে বেশি ভয় পায় যারা আলেম, যারা জ্ঞানী, যারা আল্লাহকে চিনতে পেরেছে। এখন এই আলেম নামধারী যারা, ইসলামিক স্কলার নামধারী যারা বিভিন্ন মাঠে ময়দানে কাজ করার পরেও শয়তান তাদেরকে ভর করে ফেলেছে এবং তারা নিজেরা ওই লাইন ছেড়ে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে সে অন্য একটা লাইন ছেড়ে, ইসলামের লাইন ছেড়ে সে এখন টিকটকের লাইনে আসতেছে এবং সে দাবি করতেছে সে নায়ক হবে। তো সে এই কাজটা করার পরে সে ইসলামকে একটা হাসি তামাশার মধ্যে ফেলে দিয়েছে। ভাইরাল হওয়ার ধান্দায় সে নিজেকে, নিজের সম্মান, নিজের আত্মমর্যাদাকে সে বিক্রি করে দিয়েছে। আমাদের বাংলাদেশে এমন বক্তা আছে যাদেরকে মানুষ পুষ্পা হুজুর নামেও চেনে। বড় দুঃখের বিষয় এটা আমার ভাইয়েরা। আর এই সমস্ত আলেমদেরকে কোন ব্যক্তি দাওয়াত দেয় আমার বুঝে আসে না। এগুলো সবই ভাওতাবাজি, দুনিয়ার লাইনে আগানোর চিন্তা এদের আখেরাত সম্পর্কে কোনো ধারণা নাই। এরা আখেরাত সম্পর্কে জানলেও বুঝলেও এরা আখেরাতের চিন্তা করে না। এরা সব সময় দুনিয়ার পিছনে পাগল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে বলেন, যারা দুনিয়া করে, দুনিয়া তালাশ করে, এরা হলো দুনিয়ার কুত্তা, এরা হলো দুনিয়ার কুকুর। এজন্য এদের থেকে সাবধান হওয়া চাই। আমার ভাইয়েরা, আজ আমরা টুপি দাড়ি দেখলেই তার পিছনে দৌড়াই না, সে টুপি দাড়ি দেখলেই দৌড়ানো যাবে না। আমার ভাইয়েরা, এদের মূল টার্গেট হলো দুনিয়া। এরা কিভাবে দুনিয়ায় কামাই করবে। আর এখনকার মাহফিলগুলা এটা ব্যবসার মতো হয়ে গেছে, লোক দেখানো। আমি অনেক বক্তাকে এমনও দেখছি যে তারা স্টেজ থেকে নামার পরে তারা বলে যে আজকের আলোচনাটা অনেক সুন্দর হয়েছে, অনেক মানুষ জমে গেছে, অনেক মানুষ হয়েছে, তারা অনেক সুন্দর করে বুঝছে, হ্যাঁ তারা অনেক ভালো বলবে। অনেক বক্তা আমার কাছে খবর নিয়েওছে যে আপনার মাহফিল করে আসলাম, তারা কি বলতেছে, তারা কি ভালো বলছে। এটা আসলে মানুষের দেখানোর জন্য হয়ে গেছে। আর এখন প্রায় আমি দেখতেছি অনেক মানুষ এই বক্তৃতার জগতে আসার জন্য মূল টার্গেট হলো টাকা। একজন মানুষকে যে হেদায়েত দিবে, কিছু কথা বলবে,
এই কথাটা তাদের মাথার ভিতরে নাই। তারা কিভাবে একজন ফেমাস ব্যক্তি হবে, কিভাবে একজন নামকরা ব্যক্তি হবে, একজন ভালো ওয়াইজ হবে, এই চিন্তায়, এই নেশায় অনেক যুবক, অনেক আলেম এই পিছনে দৌড়াইতেছে। আমার ভাইরা, তো ভাইরাল হওয়ার জন্য সে চিন্তা ফিকির করেছে যে আমার টুপিটা ফেলায় দেওয়া লাগবে, আমার জুব্বাটা ফেলায় দেওয়া লাগবে, এরপরে আমি টিকটকার হব, পরবর্তীতে আমি আবার ক্ষমা চেয়ে তারপরে আবার আমি মাহফিলের জগতে আসব, সবাই আমাকে চিনে গেল, এবার সকলে আমাকে দাওয়াত দিবে, সারা বছর আমি ওয়াজ মাহফিল করব, টাকা ইনকাম করব। এদের ধান্দা হলো এইটা। আমার ভাইরা, এই সমস্ত মানুষ থেকে আমাদের সাবধান হওয়া দরকার। আজ আমরাও পাগল হয়েছি, বড় বড় আলেমদের বয়ান আমরা শুনি না। কার গলায় কত সুর আছে, যে ব্যক্তির সুর নাই তার বয়ানে কোনো মানুষ নাই। এজন্য দেশবাসীর উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিব, এই সমস্ত ব্যক্তি থেকে আমাদেরকে সাবধান হওয়া দরকার। কারণ সে যে স্পষ্ট ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে, এটা অনেক সাংবাদিক যখন তার পিছনে লেগেছে তখন তার গোপন বিষয়গুলো বুঝতে পেরেছে, সে আসলেই দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য কাজটা করেছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, হেদায়েত দান করুক। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।